কেমন আছেন সবাই? তো ব্লগ উইথ তানভীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমরা রওনা দিচ্ছি ঢাকার পথে। তো দেখতে পাচ্ছেন আসলে ফেরি যাতায়াতের মাধ্যমে আমাদের যেতে হবে। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু গল্প হবে, কিছু মজা হবে। তো সাথে থাকবেন সবাই। আমাদের সাথে আছে আমাদের টিমমেট, একটু পরে আপনাদেরকে দেখাবো। লেটস গো। আসছি আসলে ঘাটে, ফেরি ঘাটে, সাথে আছে মিহিদি রোটি, নাজমুল যদিও আছে গাড়ির ভিতরে। আসলে আমার কাছে বিরক্তিকর জার্নি বাসে। তো আমি বরিশাল পর্যন্ত যাব বাসে, দেন লঞ্চে যাব। বাসের জার্নিটা খুবই বিরক্তিকর। দেখা যাচ্ছে কাজ চলতেছে। ওইপারে ওটা হচ্ছে আর্মি ক্যাম্প। ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো দেখা হচ্ছে আবার নতুন কোথাও। হ্যাঁ, বরিশালে পৌঁছে গেছি। আমরা লঞ্চের কাছাকাছি, যদিও হাত বাড়া নিয়ে হয়তো বা লঞ্চে উঠতে পারবো। হালকা পাতলা নাস্তা করার জন্য বসছি, একটু করে ভিতরে যাব। তোমাদের জার্নির অনুভূতি কি? সবাই তো ক্লান্ত, খালি ঘুম চোখে। একটুখানি জার্নি করে যেতে তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। রত্নমা, কি অবস্থা? তুমি কিছু কও। হ্যাঁ, আমাদের সবার মামা। তো দেখা হচ্ছে একটু পরে। আসলে কি খাওয়া দাওয়া নিয়ে আসে একটু দেখি, খাইয়ে নি। আসতে রুটি ছেড়তে চাই যে হাত ভেঙে যায় না। হ্যাঁ, বরিশালের খাওয়ান হাত দিয়ে খাইতেই মজা লাগে। কি মজা লাগে না? খাওয়ানি তো মজা লাগে। কি ভিডিও কি মজা লাগে? আগে খাইয়ে লই গুতুন, ভিডিওতে আর পেট ভরবে না। তাইলে আগে খাইয়ে লই। খাওয়ার টাইমে সবাই খাইবেন, ভিডিও পরে করবেন। ভাই অফ করে দেন। হ্যাঁ, ভিডিও অফ করে দিই। আসলে খাইয়ে নি, ক্ষুধা লাগছে অনেক, সবাই ক্লান্ত। এমন ওরা জলদি জলদি খা, লঞ্চ কিন্তু যাইবে, পাঁচা ধরে যাওয়া লাগবে ঢাকা। মগো তো আবার যাওয়া লাগে বরিশালের লঞ্চের পাশা ধরে গে। ঠিক আছে, ভালোবাসা উঠলেই ওঠে। ভালোবাসা অবিরাম সবার জন্য। আরে আল্লাহ, আমার তো নাই প্লেট পরিষ্কার। মামু দেখলে কোনো চিনতে আছে? কাউসার ভাই আসতে পারে না, কাউসার ভাই বলতে মামু আইছে না। কাউসার দেখলে তো একলাই আমরা কথা কইতে কইতে এতক্ষণ শেষ হয়ে যাইতে সব। তো দেখা হচ্ছে ঘাট থেকে। কি ঘটে ও কি করি আমরা সেটা আপনারা দেখবেন, ঠিক আছে? লঞ্চের ভিতরে ভৌতিক ঘটনা। ঠিক আছে, তো তুমি বলো, ঠিক আছে? তানভীর ভাই আছে, তানভীর ভাই বলেন, রফিক তুমিও বলো। আসলে লঞ্চ হারিয়ে দেবে। আসলে ভিতরে যাই, যে বরিশালের লঞ্চ পাশা দিয়ে তাও ভুল করতে আছে। এক সেকেন্ড দিয়ে ভিতরে ঢুকবে, বাইরে আবার ঢুকবে। ভাই ওই যে পেরা ভালো লাগে না ভাই, একবার কাজ করতে
দাও। মাস্ক আছে না সাথে? সবার সাথে মাস্ক তো আছে। আসলে ঘাটে এখানে টিকিট কাটতে হবে, দেন ভিতরে যেতে হবে। লঞ্চে জার্নি করতেছি, খুব ভালোই লাগতেছে। আমরা রুমের ভিতরে ছিলাম, আসলে বের হইলাম, ওরা ওই জন্য গেছে ওদেরকে খোঁজার জন্য। তো আসলে বসছি, এই জায়গাটা এত ভালো লাগতেছে যা বলার মতো না। দেখা যাচ্ছে আকাশের চাঁদ, নদীর পানি, হ্যাঁ দেখেন, জাস্ট ওয়াও ওয়াও। আসলে লঞ্চে জার্নি অনেকে ভালো লাগে না, কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে। নাজমুল, তোমার কাছে কেমন লাগে? ভাই অনেক অনেক ভালো লাগতেছে, মানে অনেক দিন পর ঠিক আছে আজকে একটা মানে ফ্রি টাইম পাইছি। হ্যাঁ। তারপর ঘুরতেছি, তারপর ঢাকায় যাইতেছি, ঠিক আছে, তারপর এই তো আনন্দ করতেছি, এটাই অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমরা চলো ওদেরকে খুঁজি। রুম থেকে তো বাইরে বসে আছি আমরা দুইজন, হ্যাঁ। আন্তর্জাতিক মামা মানে রফিক আর মেহেদি, ওরা কই জানি গেছে। তো চলেন দেখি খুঁজে ওদের পাওয়া যায় কিনা। আর আন্তর্জাতিক মামারে দেখি পাই কিনা। আমরা একটু ঘুরে দেখি, চলো। চার পাঁচটা কি অবস্থা। আসলে লঞ্চের ভিতরে দেখেন ক্যাবিনগুলো কত সুন্দর। আসলে যারা কখনো লঞ্চে জার্নি করে নাই তারা হয়তো বা বুঝতেও পারবে না যে আসলে কত সুন্দর পরিবেশ। ভাই মানে খুব ভালো লাগতেছে, কিন্তু ওই যে হাঁটতেছি, তারপর হ্যাঁ। চারপাশ থেকে মানে আকাশ দেখতেছি, ঠিক আছে, হ্যাঁ, চাঁদ, মাথার উপরে চাঁদ, সেটাই। তারপর যে নদীর একটা কলকলা আওয়াজ, পানি। আসলে আমি একটা জিনিস বলি, এটা হলো এই লঞ্চটার নাম হচ্ছে কুয়াকাটা লঞ্চ। এখানেও ওইদিকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এটা 3 তলা না 4 তলা। তো আমরা এখন আছি 4 তলাতেই। জানি ভাই। হ্যাঁ আর একটা কথা হচ্ছে কি, হ্যাঁ কুয়াকাটা লঞ্চটার নাম হচ্ছে কুয়াকাটা 2, আমরা হ্যাঁ। কিন্তু কুয়াকাটা 1 ভাই, কারণ আমরা কুয়াকাটা থেকে আসছি। রাইট, হ্যাঁ এটা ঠিক। আসলে সামনে মেবি ক্যান্টিন আছে। আচ্ছা দেখি ওদের কোন জায়গায় পাওয়া যায় কিনা। আমার মনে হয় এই জায়গায় থাকবে, কারণ হুম। মানে অনেকক্ষণ হয়েছে মানে খাওয়া দাওয়া করছি, তারপর ক্ষুধা লাগছে, হ্যাঁ, অবশ্যই এই দিকেই থাকবে। আসলে সুন্দর, বেশ ভালো। কত সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক সুন্দর লাগে। হ্যাঁ। ভাই আমি ক্যামেরা দিই, আপনি সামনে আসেন। না তুমি যাও, সমস্যা নেই, পরে এই যে খুঁজতে খুঁজতে কিন্তু মেয়েদের মুখ দেখা যাইতেছে। মানুষও দেখতে পেয়েছি। হ্যাঁ ঠিক আছে। ক্যান্টিন দেখা যায়, ভিতরের পরিবেশটা একটু খুবই চমৎকার। ছিল ভালো লাগার মতোই পরিবেশ। যেহেতু আমরা বরিশালের মানুষ, তো আমাদের জন্য আসলে বেস্ট জার্নিটা হচ্ছে লঞ্চে। তো আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার ছিল না? হ্যাঁ, তো চলো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিছো তোমরা? আমাকে তো দিছো। আমরা আই করছি। আমাদের অন্য কিছু খাও। আমরা দুজনে তো অর্ডার করলাম। অন্য কিছু আমি ওই খাইবি না, ওই যে 250 মিলি কোক আনছি, অর্ডার দিছো, ওটা খাইবি না, ঠিক আছে? আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো। আচ্ছা তোমরা বরিশালের ভাষায় কথা বলো, বরিশালের মানুষ বরিশালের ভাষায় বলো। আচ্ছা তাই বরিশাল আপনারা খাইবেন, খাইবেন বরিশাল, ওই যে অর্ডার দিয়ে আন যান ভাই, অর্ডার দিয়ে আন। যে খালি টাকাটা আমি দিতে পারবো না। লাগাও আছে এই যে মালিক আমাকে দাঁড়িয়ে নাই নাকি? মানে ওই যে মালিকের মালিক
আমাকে লাগে, কিন্তু ওই যে মানি ব্যাগ আর একজনের কাছে, তো টাকা তো এই দেবে ভাই। মুহূর্তে দিন সরকার মুহূর্তে দিন। হ্যাঁ ঠিক আছে। ওর যে খিদে লাগছে আর দেয় না। বলা তো যে খিদে কি লাগছে। অর্ডার দিচ্ছেন মামু? কি অর্ডার দিছে? মুদি নাই এতেছে। আল্লাহ জান মামুল কোন বউ ভাই। খিদে তো 3 পিলা কি গেছে আইয়া। লসে উঠেছে জি হাই। একা। হ্যাঁ? এমন ঘুম জিগে লই যাও। কমনে লয়ে যাইতেছি মামারে আমরা। আল্লাহ। না মামুরে ঢাকা নিয়া ভাই ঘুষিয়া মাছ যায় স্মার্ট বানাই আনবে। আমি কি কম স্মার্ট জানো? হ্যাঁ ঠিক আছে মামা। মামারে এবার মনে করো যে পুরা কোটটাই পরাই পুরা ইয়ে মানে নিয়ে। আমার পাকিস্তান যাবো, ঠিক আছে? হ্যাঁ গুলিস্তান। গুলিস্তান। পাকিস্তান আবার সমস্যা আছে। পাকিস্তান যাবো। ও, গুলিস্তান ঠিক আছে যাবো। আমরা পাকিস্তান যাবো তো হুয়াকে তো লাগে দেখা করতে। ওকে আতা ওকে আতা ওকে আতা। তো আসলে অনেক সুন্দর জার্নি, আরও ভিতরে অনেক পরিবেশ সুন্দর। তো যারা লঞ্চে জার্নি করে নাই তারা হয়তো জানেন না। খাওয়ানো দিয়েছে গেরা না। ভালোই না? হ্যাঁ এবার তোমার একটা ছবি তুলে দিই। এই জায়গায় বসবো। না ওই কোনায় ওই যে বসে। এটাই এটা একটু পরিষ্কার করে দাও। আচ্ছা ভিতরে ঢুকুন। খুব ঠান্ডা লাগতেছে ভাই। ব্যাগটা তো সবাই আসলে খাবার জন্য খুব ব্যস্ত, সবাই ক্ষুধার্ত আমরা। এই হ্যালো ভাই। হ্যালো এক্সকিউজ মি ভাই। ভাই হ্যালো ভাইয়া, একটু পরিষ্কার করে দেন, পরিষ্কার করতে হবে। আচ্ছা দিতেছে, সমস্যা নাই দিক। তাহলে আমরা একটু খাবার দাবার আসলে একটু রেস্ট লই। হ্যাঁ তো খানা পিনা রেডি, সবাই খাওয়ার জন্য প্রস্তুত, ভরপুর খানা পিনা। সেটা আমি খাবো না, বইয়া রয়েছে সেটা, এটা খাইবে আমি ভিডিও করবো, বইয়া বইয়ে দেখবো। মামায় খাইবে, ঠিক আছে ভরপুর। আমার বড়টাই হ্যাঁ হ্যাঁ, মুরব্বী মানুষে বেশি খাওয়ান দিতে হবে সবসময়। সরে আমার ববি একটু হাতটা ঝুলাই মুলাই খাইবে, নাইলে হইবে। তবে মজার একটা জিনিস দেখায়, যেটা হলো লঞ্চের কুয়াকাটা ভুবনে স্বাগত। প্রত্যেকটা প্লেট, আমাদের বাড়িও কিন্তু কুয়াকাটায় যাই যা হুটকির যা ভাত খাই যা, কিরম দেখে আবার টাকা দেখতে হবে। আবার ঢাকা দেখতে পারবেন। আসলে ভালো হয়েছে, খুব টেস্ট, খুব টেস্ট, খুব টেস্ট। আমি এখন ভাত খাবো। হ্যাঁ। এটা হচ্ছে মুরগি, হ্যাঁ আর এটা হচ্ছে ভাত। এখন আমি খাবো। হ্যাঁ। আপনারা সবাই দেখুন। মুরগা বরে চাইলে মুরগি না। না তামিল ভাই, হ্যাঁ খাবার খুব টেস্ট। আচ্ছা বুঝছি, খুব টেস্ট। আরো কিছু লাগবে নি এটা খাওয়ার লেগে। মামুন তো খাইতেই পারি না।
বাবু এইরকম হয়েছে ভাই বাড়ি বসে ওই লোকের সাথে খাই ওখানে জায়গা ভাইয়া এই জায়গায় একটা কোক দিয়ে দেন। হ্যাঁ 1 লিটার একটা দেন। আরো তো আছে খাবার। জোরদার না ভাই সালাদ কি নাই হ্যাঁ না চলে যাবে হ্যাঁ চাইতে হবে, চাইয়ে খাইতে হবে, খাবার দাবার চাইয়া খাইতে হবে, নাইলে হইবে। নিজের তবে মনে খাও আমি সবার একটা কথা বলতে চাই, সেটা হলো যে আসলে লঞ্চের খাবারগুলো অনেক টেস্ট হয়, মানে অনেক সুস্বাদু। আমি যখনই যাই আসলে মাঝে মাঝে খাই। তো সবাই খাইতেছে, আমি বসে বসে দেখবো, আমিও তো খামো নাকি। শুরু করে দে তাতে ভিডিও বন্ধ করে দিই, আগে খাই এলে। ভিডিও কি মজা লাগে? খাওয়ান মজা লাগে, আগে খাই এলে। আপনি কিছু কথাটা বুঝতে পারছেন। হ্যাঁ। সবার অপেক্ষার পর আসলে আমাদের সেই লালবাগে আসা। তো এই জায়গাটাতে আমরা মোটামুটি আসলে এপিসোড করার ট্রাই করছিলাম, কিন্তু এখানে পারমিশন কোনোভাবেই পাওয়া যাবে না। তো এই জন্য আসলে দিনের বেলায় আসা এবং আমাদের ব্লগ শটের ভিতরে যাওয়া। আসলে আমাদের নেক্সট সুপারস্টার ব্লগ আলামিন ভাই সাথে আছে। পরবর্তীতে প্রতি এপিসোডের ভিতরেই থাকবে, সবাই তো চেনামো। আমরা 4-5টা দেখবো আসলে, দেখে এখান থেকে বের হবো। তো যদিও এটা খুব ফেমাস জায়গা, এমন মানুষ নাই যেটা খুব না চেনে, হয়তো বা 100 জনের ভিতরে 80 জনই এই প্লেসটা চেনে এবং প্লেসটা সম্পর্কে সবারই অবগত। তো ওভাবে আসলে কিছু বলার আমি প্রয়োজন মনে করি না, বিকজ এটা সবাই জানে। বাংলাদেশে টপ 10 হান্টেড প্লেসের ভিতরে নাম্বার 1-এ হচ্ছে যে লালবাগ কেল্লা। তো এই সম্পর্কে আমাদের অত বেশি কিছু বলার নেই, এটা আপনারা গুগলে অনেকেই জানেন, পার্সোনালভাবে অনেকে জানেন। তো আমরা 4-5টা একটু দেখাবো এবং এখান থেকে বের হবো। চলো। तो पूछो कहानी मेरी किस लिए जी रहा हूं यहाँ। मिलन হবে কত দিনে মিলন হবে কত দিনে ও আমার মনের মানুষের সনে ও আমার মনের আসলে কি বলবো, মানে প্লেসটা যেরকমের আর কি থাকার কথা ওরকমের না। কারণ এখন আসলে এটা হচ্ছে যে মানে টিকটক স্টারদের প্লেস, ঠিক আছে, ওরকমের কিছু নয়। এটা এক্সেপশন ওটা না। দেখতেই পাচ্ছেন আসলে চারপাশের পরিবেশটাকে। এখানে এখন আসলে হলো যে মানে কি বলে যে তাজমহলের ঘটনাটা আসলে এখানে টেনে আনা যায়। কারণ হলো তাজমহলের লাভ স্টোরিগুলো আসলে এখানেই প্রকাশ পায়। আলামিন ভাই কি বলে? হ্যাঁ, জায়গাটা হচ্ছে আপনার ভালোবাসার জন্য আসলে এখানে কাপেলদের জন্য, ঠিক আছে, আমাদের জন্য রাইট। আসলে আমরা যে মানে কি বলে জিনভূত খুঁজতে আসবো, ঠিক আছে, কিন্তু আসলে এখানে এসে পাবো কাপেল, রোমান্টিক একটা মোমেন্ট পাই, ঠিক আছে। আসলে ওরকমের যে আসলে হন্টেড পরিবেশ বলতে সেরকম কিছু নেই। হন্টেড বলতে এখানে এখন ভালোবাসা আর একটা কথা তো ভাই বললো, ঠিক আছে, আবার আমিও বলতেছি, মানে চোখ যেই দিকে যায় ওই দিকে দেখতেছি যে টিকটক স্টার, ঠিক আছে। তো আমার তো টিকটক ওইরকম খোলা নাই, যদি খোলা থাকতো আমিও কয়েকটা বানাইতাম, ঠিক আছে। আর একটা কথা, যদিও এখানে আর কি শর্টটা আমরা ওরকম প্রফেশনালভাবেই নিতে চাইছিলাম, কিন্তু হলো যে এখানে অ্যালাউ না। আপনার দেখা যায় গিম্বেল নিয়ে ক্যামেরা নিয়ে ওরকম ভিডিও নেই, পারমিশন নেই। সো যার কারণে আসলে ওইভাবে শর্টটা আমরা নিতে পারিনি। তো আসলে দেখেন চারপাশের পরিবেশটা দেখেন, যদি আমরা একটু সামনে যাই। मेरे मन में रहने वाले कभी तो आ मेरे प्यासे আপনার মানে অভিজ্ঞতা থেকে লালবাগ সম্পর্কে মানে কি আছে, মানে কেমন লাগবে আসলে আপনার কাছে কি অনুভূতিটা? আমি যেরকমের আশাবাদী ছিলাম এই জায়গাটা নিয়ে, ঠিক আছে, আসলে ভিতরে ঢুকে মানে ওইটার কিছুই না। আসলে লালবাগ একটা সময় আপনার খুবই জনপ্রিয় একটা জায়গা ছিল, কিন্তু আসলে ডে বাই ডে এটার আসলে যে মাধুর্যটা সেটা আসলে ফল করতেছে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার ভিউটা দেখলে আসলে বুঝতে পারবেন। আপনার দেখা যাচ্ছে যে মনে করেন আগের মতন আসলে বিষয়গুলো নাই, রাইট। ঐতিহ্যবাহী যে জিনিসগুলো ছিল যা দেখার জন্য আমরা আসতাম, ঠিক আছে, সেগুলো আসলে নাই।
অনেক কিছু আসলে বিলীন হয়ে যাচ্ছে কালের বিবর্তনে। কালের বিবর্তনে আর প্লেসটা মানে আমি কি বলবো, চারদিকে মানে চোখ গেলে মানে এখানে ওরকমের মানে ফিলিংসটা আসে না। এই জায়গাটা আসলে যেই কারণে আসলে এখানে ফিলিংস আসার কথা, ঠিক আছে, আসলে এই জায়গাটা আসলে যে ঐতিহ্য নিয়ে, ওই ঐতিহ্যর আসলে ফিলিংসটা এই জায়গায় আমরা পাই না। এখানে অন্য সংস্কৃতি প্রমোট হয়, দেখা যায় অন্য সংস্কৃতির একটা ছোঁয়া পাই। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে ওরকমের কিছু আমি বলতে পারতেছি না আসলে। এদিকে রাস্তা আছে, যদি সুন্দর প্লেস থেকে যদি দেখা, এই যে প্লেসগুলো দেখতেই পাচ্ছেন আসলে এখানে কি। আমরা এখন চল এদিকে আছি, আলামিন ভাই এই প্লেসটা তুমি জাস্ট ক্যামেরার অ্যাঙ্গেল দেখতে, তাহলে সাংস্কৃতিক ছোঁয়াটা আপনি পাবেন। হ্যাঁ, যেটা আর কি আমরা সামনে ধরো। আমার কাছে খুব ভালোই লাগতেছে, ঘুরতেছি আর খাইতেছি। আবার আইসি লালবাগ কেল্লায়, ঠিক আছে, ঘুরতে আর দেখতে। কিন্তু যে কারণে আসলে আসা, ওই যে কিছুটাই হইলো না, ঠিক আছে, খুবই দুঃখজনক ব্যাপার। তুমি বলবা তোমার বরিশালের বাসায়, তুমি কেন আচ্ছা ভাই, আমি তো ওই যে ঢাকাইয়ের কথা শিখে গেছি ভাই। আচ্ছা নাজমুল, তুমি তো এই প্রথমবার ঢাকায় আসলা, তাই না? তোমার দেখে কি মানে অনুভবটা কি করো? এক্সের সোমাস, ঠিক আছে, আচ্ছা ওই জায়গায় দাঁড়াও। যেটা আর কি আমরা কিছু সময় আগে বলতেছিলাম আর কি সংস্কৃতি নিয়ে কথা। তো আপনারা অলরেডি আর কি দেখেছেন যে সংস্কৃতি বলতে ওই নাজমুল যেটা আগে কিছু সময় আগে বিশ্লেষণ করলো, ওই টিকটক ছাড়া আর কিছুই না। ইতিমধ্যে আপনারা অলরেডি দেখেছেন সেগুলো। আসলে আমার দিক থেকে বলার সেটা হলো যে আমার যে এই প্লেসটা নিয়ে আমি তো বললাম যে আমার যেটা আসলে ধারণা, মানে এটার যে সংস্কৃতি, যেটা ছোঁয়া আসলে আমরা পাবার কথা, ঠিক আছে, আসলে সেটা পাই না। এটা আসলে মূলত আমার যতটুকু ধারণা, প্লেসটায় দেখা যায় এখন অনেক সুন্দর ফুল গাছ আছে, হাঁটার রাস্তা আছে, ঠিক আছে, এবং একটা প্লেস এখানে আইসা আসলে টিকটকের শর্টের জন্য বেস্ট বা একটা ভিডিওর জন্য বেস্ট, ঠিক আছে, ভালো লাগে। জাস্ট এই জন্যই আমার যতটুকু ধারণা হলো এখানে যত লোক আছে তার ভিতরে 75%-এর রিজন একটা এখানে আসা, ঠিক আছে, টিকটক বা লাইক যেটাই বলি না কেন, শর্ট ভিডিওর জন্য যেটা, ঠিক আছে, এখানে আসা। সো মানে মূলত যেটা উদ্দেশ্য মানুষের এখানে আসার কথা সেটা হলো যে প্লেসটা দেখা এবং এটার ঐতিহ্য সম্পর্কে ধারণা নেওয়া এবং এটার কালের বিবর্তনে কী হয়েছে বা না হয়েছে এইসব ব্যাপারটাই আসলে যে এই প্লেসগুলো সম্পর্কে মানুষের অবগত থাকা দরকার। হ্যাঁ, তো এই আর কি। দেখা যাচ্ছে যে আমরা হোটেল থেকে যখন আর কি লালবাগের উদ্দেশ্যে আসতেছিলাম, আমরা কিন্তু প্রথম অনেক ধরনের কথা অনেক ধরনের কথা, অনেক ট্রেডিশনাল অনেক কিছু দেখতে পারবো, অনেক কিছু জানতে পারবো যেগুলো আমাদের অজানা ছিল। কিন্তু আসলে এখানে আসার পরে আমরা কিন্তু এক কথায় হতাশ, রাইট, ঠিক আছে, আমরা এক কথায় হতাশ যে আমরা আসলে যা যা ঘুরে আসছিলাম, যেভাবে যা যা করবো, এখানে সব কিছু মিসিং। তো যেটা আমার সঙ্গে ইতিমধ্যে আর কি মেনশন করলো, সেটা হচ্ছে যে আপনার সুন্দর একটা প্লেস, শর্ট ভিডিও, রাইট, শর্ট ভিডিও, ঠিক আছে, সুন্দর একটা প্লেস, যার কারণে আসলে আমি আসি। 20 টাকা আমার টিকিট লাগে, ঠিক আছে, যাক, তারপরে যাই, আমার প্লেসটা ভালো, একটা ভিডিও হবে সুন্দর, ঠিক আছে। সো এইভাবেই আসলে এখানে আসা আমার যতটুকু ধারণা আর কি এখানে আসার পর। তো এই আর আমার মূলত এই প্লেসটা নিয়ে ইন্টারেস্ট ছিল এটা যে আসলে ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশের সব থেকে মানে হান্টেড প্লেসের ভিতরে, এটা ভয়ানক জায়গার ভিতরে এটা নাম্বার 1, গুগলে আছে। সো আসলে এই জন্যই আসা। আর আমি খুব আশাবাদী ছিলাম এই জায়গায় আমি শর্ট করব, ভিডিও করব, কিন্তু আসলে এভাবে কোনোভাবেই পারমিশন পাওয়া সম্ভব না। এটা নিয়ে অনেক আগে রিসার্চ হয়েছে এবং এখানে অনেক গবেষণা করার সময় অনেক কিছু ঘটছে যেটা আসলে মানে ধারণা কল্পনার বাহিরে। এটা নিয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, গুগলে ইউটিউবে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা আসলে অত কিছু বলবো না, তো আমরা এখান থেকে ব্যাক করবো, কারণ এখানের পরিবেশের সাথে আমাদের আসলে ম্যাচ করে না।
এখানে হাজার হাজার লোক আছে, টিকটক করে তারা। সুন্দর একটা পরিবেশ, দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ, রাস্তা অনেক সুন্দর, ফুল গাছে অনেক মানে ভরপুর।